আদালতের নির্দেশে কোচবিহারের তুফানগঞ্জ ২ নম্বর ব্লকে সিঙ্গিবাড়ি হাই স্কুলে চাকরি গিয়েছে ১১ জনের, যার মধ্যে ৯ জন শিক্ষক ও ২ জন শিক্ষাকর্মী। চাকরি যাওয়া শিক্ষকরা সকলেই বিজ্ঞান ও কলা বিভাগের। ৯ জন শিক্ষক কমে যাওয়ায় কিভাবে স্কুল চলবে তা নিয়ে উদ্বেগ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের। নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যে চাকরি গিয়েছে প্রায় ২৬,০০০ শিক্ষক ও শিক্ষাকর্মীর। কোচবিহার জেলার তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের সিঙ্গিমারি হাই স্কুলে চাকরি গিয়েছে ৯ জন শিক্ষক, ১ জন ক্লার্ক এবং ১ জন গ্রুপ ডির কর্মীর। সিঙ্গিমারি হাই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা ১৭০০-র বেশি। এতদিন স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মী ছিল ২৬ জন। এমনিতেই স্কুলে ছিল শিক্ষকের সংকট, তার উপরে ৯ জন শিক্ষকের চাকরি যাওয়ায় বিপাকে পড়েছে স্কুল কর্তৃপক্ষ। সায়েন্সের ক্ষেত্রে কেমিস্ট্রি, ফিজিক্স কোনো টিচারই থাকলো না, বাংলার টিচার নেই, ফিলোসফি নেই, সব কিছু মিলিয়ে কি করবো এই মুহূর্তে তো বুঝতেই পারছি না। পরে কি নির্দেশ আসে সেটা দেখি। ৯ জন শিক্ষকের চাকরি যাওয়ায় সিঙ্গিমারি হাই স্কুলে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বাংলার কোনো শিক্ষক রইল না। ১৬ জন শিক্ষক ও ৫ জন পার্শ্ব শিক্ষক দিয়ে সব ক্লাস নেওয়া অসম্ভব হয়ে দাঁড়াবে বলে জানালেন স্কুলের ইংরেজি শিক্ষক দীপু রায়। না হলে তো আমরা ঠিকমতো ক্লাসও নিতে পারবো না। এবার আমাদের স্টুডেন্ট সংখ্যাও অনেক বেশি, প্রায় ২,০০০-এর কাছাকাছি, ১৭০০ সামথিং আর কি। তো এত স্টুডেন্টকে সঠিক ক্লাস দেওয়াটাই সমস্যা হয়ে যাবে আর কি। ৭ পিরিয়ড বা ৮ পিরিয়ড পর্যন্ত নেওয়া সম্ভব হবে না আর কি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি তো নিজে একজন লয়ার, উনি নিজেই বলেছিল। তো এবার উনি সুপ্রিম কোর্টে যাক, গিয়ে নিজেই কেসটা লড়ুক। আর উনি যেহেতু আছে, চিন্তার বিষয় নেই, উনি হয়তো সুপ্রিম কোর্টে আবারও কেস করবে এবং উনি নিজে ওখানে দাঁড়িয়ে থেকে এবার জাজমেন্টটা নিয়ে আসবে, আর না হলে হয়তো নিজে একটা জাজমেন্ট দিবে। স্কুলে কিভাবে স্বাভাবিক পঠন পাঠন চালু রাখা যায় তা নিয়ে পরিচালন কমিটি ও অভিভাবকদের সঙ্গে বৈঠকে বসতে চান বলে জানিয়েছেন সিঙ্গিমারি হাই স্কুলের প্রধান শিক্ষক। অভিভাবকরা প্রশ্ন তুলেছেন, নিয়োগ দুর্নীতির ফল কি নিরপরাধ ছাত্রছাত্রীদের ভোগ করতে হবে? কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট, এনকেটিভি বাংলা।